আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে, সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবার ফেনী জেলার প্রায় 2.5 শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্বোধন। এবং বিশ্বনাথের হরিকলসে হাজী আনিসুল্লাহ অ্যান্ড কোরফুল বেবি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও থাকতে পারে। প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান হবে। এদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিকল্পে সবার সহযোগিতা কামনা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় অর্থ বিতরণ শেষে এবার বন্যা দুর্গত ফেনীবাসীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে 250 শতাধিক অসহায় মানুষকে নগদ অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। আবারও আর্তমানবতার সেবায় 24-এর ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। এবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফেনীর ফুলগাজী গার্লস পাইলট হাই স্কুল ও ছাগলনাইয়ার পৌর ভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত 2.5 শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়। বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় মানুষ এই অর্থ সহায়তা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দান পাইছি, আমরা খুশি হয়েছি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ দান দিতে খাইছি কিছু, আল্লাহর কাছে না করি। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হলে আমরা বন্যা দুর্গত এলাকায় সবাই পাইছি, ইনশাআল্লাহ দোয়া করবো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় সমাজসেবী ইয়াসিন মাহমুদ মজুমদারের যৌথ সঞ্চালনায় দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে সমাজসেবী সিরাজুল ইসলাম মন্টু ও মশিউর রহমান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনামিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেছেন, আর্তমানবতার সেবায় কাজ করাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের মূল লক্ষ্য। আমরা টেলিভিশনের মধ্যে আপনারা দেখছি, দেখিয়া মনে দুঃখ হয়েছে, কিন্তু কিছু করার মতো তো আমরা নাই। তার বাদে আমরা চেষ্টা করছি যে কোনো কিছু সামান্য হইল আপনারা কোনো কিছু সাহায্য করতে পারে কিনা। এই সংগঠন আবারও সব সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগে, বাংলাদেশের যে কোনো মহামারীতে, বাংলাদেশের যে কোনো আকস্মিক কোনো ঘটনায় সব সময় যেভাবে করে আসছে সেইভাবে যাতে আপনাদের সাথে পাশে থাকতে পারে। কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা বিরাট সংগঠন। স্বাধীনতার যুদ্ধে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অবদান ছিল। সিডর ঘূর্ণিঝড় আইলা প্রত্যেকটা সময়
এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সামান্যটুকু উপহার আপনাদের জন্য আমরা অর্জন করে নিয়ে আসতে পারছি, এতে আমরা আমাদের নিজেকে অনেক ধন্য মনে করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সমাজসেবক মশিউল ইসলাম মাসুম, আবুল হোসেন, ফরিদ আহমেদ ভুইয়া, মনির আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশের বন্যার্ত মানুষের পাশে যে সকল প্রবাসীরা দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে আসার আগে যারা এই অর্থগুলো আমাদেরকে সহযোগিতা করেছেন উঠাতে এবং পাশাপাশি যারা এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে আরও বলেছেন, সুদূর ইউকে থেকে প্রবাসীরা এসে ফেনীবাসীর এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান স্থানীয় অতিথিরা। ওনারা সুদূর লন্ডনে থেকেও ওনাদের অনুধাবন হয়েছে, ওনাদের কষ্ট অনুধাবন করেছে, আমাদের এলাকার মানুষের যে কষ্ট, এই কষ্ট লাঘবের চিন্তা করেছেন। সেই চিন্তার বহিঃপ্রকাশ ওনারা সেই লন্ডন থেকে এসে আজকে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া বা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ওনারা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের অতিথিদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে নিজ খরচে দেশে এসে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি চমৎকার মানবিক উদাহরণ হিসেবে বলছেন ফেনীবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশ ও বিদেশে মৌলভীবাজার এর উদ্যোগে দুটি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশ ও বিদেশ মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে দুটি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদকে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ও সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ রোশন মিয়া, ইউপি সদস্য শাহাদ আহমদ, সংগঠনের উপদেষ্টা জগলুর রহমান চৌধুরী, বিএসআই এর সভাপতি এম মুহিবুর রহমান মুহিব সহ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইউকে প্রবাসী মোহাম্মদ খালেদ হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইউকে প্রবাসী আব্দুল মুকিত ও সংগঠনের সাধারণ সম্পাদক ইউকে প্রবাসী এমদাদ রহমান তরফদারের সৌজন্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা আব্দুল মুকিতের মাতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রধান উপদেষ্টা, এই সংগঠনের প্রধান উপদেষ্টা, ওনার মাতার মৃত্যুতে ইতিমধ্যে দোয়া মাহফিল হয়েছে। আমি আশা করি এইসব সমাজকর্মীরা যারা সমাজের কাজ করে তারা অত্যন্ত নেককার বান্দা আল্লাহ। যাই দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন 2015 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমরা প্রায় 100টির মতো প্রজেক্ট ছোট এবং বড় আমরা বাস্তবায়ন করেছি এই সংগঠনের পক্ষে। দেশ বিদেশ মৌলভীবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে কি কি কার্যক্রম করা হয়েছে আমরা সামনে তুলিয়ে তুলে হয়েছে। আমি দাবি করবো, আশা করবো নবীন এবং পুরাতন এবং নতুন যারা আসুন আপনারা এগিয়ে আসুক। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আরও মজবুত হই, ভালোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা যদি এই দেশ এবং বিদেশের সংগঠনটি আরেকটু ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরেকটু সফল হব। গরিব অসহায় মানুষদের পক্ষে, মানুষদের সাথে আমরা আছি, থাকবো, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদ সহ বিশিষ্টজনদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান এবং অসহায় দুটি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগীরা এই অনুদান পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার।
ছাতকের বড় সৈয়দগাঁওয়ের ৭৫ বছর ঊর্ধ্ব কোরআনে হাফেজ পরহেজগার ব্যক্তিত্ব সৈয়দ মাহমুদুল হাসান হত্যার ২ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় তার স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ করে দ্রুত ঘাতকদের গ্রেফতার দাবি করেছেন তার স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্তর্গত বড় সৈয়দগাঁও গ্রামের সৈয়দ মাহমুদুল হোসেন ছিলেন একজন কোরআনে হাফেজ। ৭৪ ঊর্ধ্ব এই পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন স্থানীয় মসজিদের মুতাল্লিও। গত ৩ অক্টোবর কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যার প্রায় ২ মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ঘাতককে পুলিশ প্রশাসন শনাক্ত করতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কিত হয়ে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্বজন ও গ্রামবাসী। আপনারা প্রায় 2 মাস অতিবাহিত হয়ে যার এখন পর্যন্ত আমরা তেমন প্রশাসনের থেকে তেমন কোনো আমরা আশা করতে পারলাম না, তারাও পারেন না, আমরা হইতাম পারলাম না। গেলেও তারা খালি ইনভেস্টিগেশন করলাম বা করলাম দেখলাম ওগুলো। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি প্রশাসন। আমরাও আতঙ্কের মধ্যে আছি, পরিবার পরিজন নিয়ে। আজ 2 মাস অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিও তারা শনাক্ত করতে পারেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী জানান, সৈয়দ মাহমুদুল হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। সমাজসেবামূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ কোরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন মানুষদেরকে পানি পড়া ও তাবিজ দিয়ে মানুষের খেদমত করে আসছিলেন। অবিবাহিত সজ্জন এই পরোপকারী পয়বৃদ্ধের নির্মম মৃত্যুতে হতবাক এলাকাবাসী। নামাজি ফরেজগার তার মসজিদ আর গড় ই ছাড়া আর কোনো কারণে তাই যাইতাম না, এবং তাই সবসময় আল্লাহ করতা, ইবাদতি করতা, এবং কারো কোনো অনিষ্ট কোনোদিন তাই কর্তন করে আমরা শুনছি না। খুব ভালো মানুষ আসলাম তাই তাবি খবর যেন দিছন কোনো দিন তাই 10 টাকাও ঢুকায় 2 টাকাও ঢুকাই তা কোনো কথা কইছেন না। এলাকাবাসী সর্বজন শ্রদ্ধেয় হাফিজ মাহমুদুল হোসেন এলাকার কোনো মানুষের সাথে তার কোনো দ্বন্দ্ব আসিল না। প্রত্যেকের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হিসেবে আসলা। এরই প্রেক্ষিতে আমরা এলাকাবাসী দীর্ঘ 2টা মাস হয়ে গেল তানোর খুনি গ্রেফতার হইল না। আমরা গ্রেফতারের দাবিতে থানা প্রশাসন, আর্মি ক্যাম্প সহ যোগাযোগ সহ মানববন্ধন মিছিল মিটিং করছি, কিন্তু আমরা এর বিচারের কোনো পথ খুঁজা হইরাম না। লিখিত বক্তব্যে নিহত সৈয়দ মাহমুদুল হোসেনের ভাতিজা সৈয়দ জুমেল হোসেন অভিযোগ করেন, জমিজমা নিয়ে মোকদ্দমার কারণে তার চাচাকে হয়তো হত্যা করা হয়েছে। তারা চান অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। প্রয়োজনে মামলা পিবিআইতে স্থানান্তরেও দাবি জানান তারা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্বোধন এবং বিশ্বনাথের হরিকলসে হাজী আনিসুল্লাহ অ্যান্ড কোরফুল বেবি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প সম্পন্ন।